ভিডিও বানাইলে বউ ব্যবসা হয়, আর শাকিব খান যে সিনেমা নিয়ে বিজনেস করে ওইটা ব্যবসা না। মানে মানুষের দুর্বল জায়গা ছোঁয়া সবসময় দিয়েই থাকে। এখন তাই ইমরান, সত্যি করে বল তুই কি খাইছিস? তুই সত্যি করে বলবি কি খেয়ে এই কথাটা বললি? তোর মতো দুইটা আন্ডা বাচ্চা শাকিব খান জন্ম দিয়েছে, কি খেয়ে এই মন্তব্যটা করলি মেগাস্টার শাকিব খানকে নিয়ে? তোদের মতো টোকাইকে জবাব দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা। ভাইবার্স, একটা টিকটকার প্রতিবন্ধী বউ ব্যবসায়ী টিকটকার ইমরান শাকিব খানকে নিয়ে কি মন্তব্য করলো আপনারা কি দেখলেন? আসলে এই সকল প্রতিবন্ধীদেরকে নিয়ে, এই সকল বউ ব্যবসায়ীদেরকে নিয়ে কত বড় নির্লজ্জ ক্যামেরার সামনে এসে দুজন বলছে যে আমরা যখন টিকটক করি তখন সেটা বউ ব্যবসায়ী হয়ে যায়, আর শাকিব খান যে সিনেমা নিয়ে ব্যবসা করে তখন সেটা কিছুই না। মানে দুর্বল জায়গায় সবাই আঘাত করতে পারে। ভাই, তুই দুর্বলতে শাকিব খানকে নিয়ে কথা বললি কি জন্য? তুই দুর্বল, তুই প্রতিবন্ধী, তুই টিকটকার, তুই গরু ছাগলের মতো ঘাস খেয়ে বেড়াস, তুই শাকিব খানকে নিয়ে কথা বলার যোগ্যতা রাখিস? তুই যদি একজন টিকটকার প্রতিবন্ধী শাকিব খানকে নিয়ে কথা বলিস, তার বিপরীতে হাজার হাজার লক্ষ লক্ষ সাকিবিয়ান রয়েছে তোদের মতো টোকাইকে ধোলাই করার জন্য। আজকে আমি কি আর বলবো, এই সকল টোকাইদেরকে নিয়ে কি বলার থাকে বলেন? আর এই যে যারা সাক্ষাৎকারগুলো নেয় তারাও কিন্তু ওই ঘুরে ঘুরে শাকিব খানের নামটা তাদের কাছে কি জন্য নেয় আমি বুঝলাম না। আজকে বাংলাদেশে একটা মেগাস্টার শাকিব খান, সেই শাকিব খানকে নিয়ে অনেকেই কথা বলবে, অনেকেই তার নামটা জড়িয়ে নিজেকে ভাইরাল করার চেষ্টা করবে, ধান্দা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু এমন এমন সময় এমন এমন প্রতিবন্ধী টিকটকার বউ ব্যবসায়ী এসে শাকিব খানকে নিয়ে যখন কথা বলে তখন সেগুলো আর চুপ করে মেনে নেওয়া যায় না। তো আজকেও সেটাই ঘটেছে। টিকটকার ইমরান তিনি যেটা বলছে, তার যুক্তিতে তিনি যেটা বলছে যে আমরা টিকটক করি, বউকে নিয়ে এসে টিকটক করি, তখন সেটা বউ ব্যবসায় হয়ে যায়। শাকিব খান সিনেমা নিয়ে কাজ করলে, ব্যবসা করলে সেটা ব্যবসায় হয় না। তো এখানে সেই প্রতিবন্ধীকে আমি একটা কথাই বলতে চাই, তোর মতো দুইটা আন্ডা বাচ্চা শাকিব খান জন্ম দিয়েছে, তোর মতো দুইটা বাচ্চা শাকিব খান জন্ম দিয়েছে। তুই কি জানিস? তুই কি দেখিস না? তোর মতো এই যে বউ দিয়ে ব্যবসা করা, বউ দিয়ে প্রতিবন্ধীর মতো নাচানাচি করা, বউ দিয়ে তরতাজা ছেলেদের, বুঝতে পেরেছিস কি করিস বউ দিয়ে? শাকিব খানকে নিয়ে কথা বলার আগে তোর মস্তিষ্ক কথাই ছিল। তুই কি খেয়ে কথা বললি? কিছু সেবন করেছিলি? আজকে শাকিব খান, মেগাস্টার শাকিব খান, তাকে নিয়ে কথা বলার যোগ্যতা তুই কেন? বাংলাদেশের বড় বড় পর্যায়ের মানুষ যারা রয়েছে তারাও কথা বলতে গেলে একটু ভেবে চিন্তে কথা বলে যে শাকিব ভাই আমাদের বাংলাদেশের এজ এ মেগাস্টার, এই যে কিং খান, গ্লোবালি মেগাস্টার শাকিব খান। আর সেই শাকিব খানকে নিয়ে তোর মতো টোকায় আন্ডা বাচ্চা বউ ব্যবসায়ী কথা বলবে আর তোকে ছাড় দেব? বিগত দিনে অনেকে এসেছে শাকিব খানের নাম ব্যবহার করেছে, এটা ওটা বলেছে, কিন্তু এই যে টোকাইদের মুখে শাকিব খানের নামটা শোনার কোনো ইচ্ছে আমাদের নাই। তোরা সাবধান হয়ে যা। তোদেরকে শায়েস্তা করার জন্য লক্ষ লক্ষ হাজার হাজার সাকিবিয়ান রয়েছে, এক নিমিষেই ফুঁতে উড়ে যাবে। একটা ফু দিলেই তোরা কিন্তু উড়ে যাবে। সেটা মাথায় রেখে শাকিব খানকে নিয়ে পরবর্তীতে কথা বলবে। বুঝতে পেরেছিস হয়তো? তো এই ভিডিওটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক কথাবার্তা হচ্ছে যে একটা টিকটকার কিভাবে পারে। আমি মনে করি যারা সাক্ষাৎকারগুলো নেয় তাদেরও প্রশ্নগুলো সুন্দরভাবে ভেবে চিন্তে করা উচিত। এবং শাকিব খান কেন টিকটকারদের সাক্ষাৎকার নেবেন আপনারা, সেখানে শাকিব খানের নামটা আসবে কেন? আপনাদের একটু মাথায় ভ্যালু নিয়ে সেই ইন্টারভিউগুলো এবং প্রশ্নগুলো করা উচিত। সে সকল গরু ছাগল যারা ঘাস খেয়ে বেড়ায়, টিকটক করে বেড়ায় প্রতিবন্ধীর মতো, তাদেরকে আপনারা শাকিব খানের প্রশ্নগুলা করবেন না, আর এই টপিকগুলো তুলবেনই না। শাকিব খান বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে টাকা দিয়ে ব্যবসা করছে, তার পেছনে পরিচালক প্রযোজক টাকা ঢালতে ঢালতে পাগল হয়ে যাচ্ছে, আর সেই ব্যবসায়ীকে একটা টিকটকার তার টিকটকের সাথে তুলনা করে, এটা কি মেনে নেওয়া যায়? ভাই, হাস্যকর দুনিয়া। বাংলাদেশের সব কিছু এখন হাস্যকর হয়ে যাচ্ছে। সব সেক্টরেই আমি যতটুকু দেখছি যে কেউ কাউকে আর গোনায় ধরছে না। আসলে মেগাস্টার শাকিব খান তখনই তিনি নিজের পায়ে দাঁড়িয়েছে যখন তার নিজের যোগ্যতা দিয়ে তিনি আজকে এই পর্যায়ে এসে বিশ্বের প্রত্যেকটি জায়গায় তিনি আলোড়ন ছড়াচ্ছে। আর এই সকল টিকটকার, এই সকল প্রতিবন্ধী, এই সকল ভিউ ব্যবসায়ী, তারা শুধু এই ঘরের মধ্যে বউকে দিয়ে ভিউ ব্যবসা করায়, বউকে দিয়ে ব্যবসায় করে। তার আবারও একটা জলজ্যান্ত প্রমাণ এই টিকটকার প্রতিবন্ধী ইমরান। ভাইবাস, এই বিষয় নিয়ে আপনাদের কিছু বলার আছে? অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।